গাইস আসসালামু আলাইকুম। আমি অনেক দিন যাবত ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি, অনেক আপুদের ভাইয়াদের অনেকের ভিডিও দেখি, তাই নিজে মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম যে আমিও কিছু করি যা আপুরা দেখবে। তো আমি একদমই নতুন, তেমন কিছু বুঝি না, ঠিকভাবে ভিডিও করতে পারি না। সাহস করে একটা সিদ্ধান্ত নিলাম যে আজকে আমি টমেটো সস বানাবো। তার জন্য বাজারে গিয়ে বেছে বেছে ভালো লাল দেখে 2 কেজি টমেটো নিলাম। এখন প্রথমে আপনাদের থেকে দোয়া চাইবো যাতে আমি কাজটা ঠিকঠাক করতে পারি। এখন টমেটোগুলো আমি কেটে নিব, ছোট ছোট করে বিচিগুলো ছাড়িয়ে কেটে নিয়ে তারপরে চুলায় সিদ্ধ করে নিব। আপনারা যে কোনো কিছুতেই সিদ্ধ করতে পারেন। চুলার উপরে দিয়ে সিদ্ধ করে দেখেন প্রায় কিছুটা এরকম হয়ে যাবে। এরকম যখন সিদ্ধ হবে তখন চুলা থেকে নামিয়ে নিয়ে এটা আপনারা ব্লেন্ডার থাকলে ব্লেন্ড করেও নিতে পারেন। আমার ব্লেন্ডার নেই, তাই আমি প্লাস্টিকের একটা জাপিতে করে এটা ছেঁকে নিয়ে তারপরে পাতলা একটা কাপড় দিয়ে ছেঁকে নিব। দেখুন, এভাবে আপনি জাফি দিয়া করলেও করতে পারবেন। এই দেখেন চাপাগুলো বের হয়ে গেছে, এগুলা ফেলে দিব। এই দেখুন নিচে, এই দেখেন অনেকখানি বেরোয়েছে। 2 কেজি এতেই অনেকগুলো এরকম হবে। এটা আরেকটা পাতলা কাপড় দিয়ে আমি ছেঁকে নিব যাতে বিচি বা কোনো র্যাশ না থাকে। পাতলা একটা কাপড়ে ঢেলে নিব, নিয়ে ভালোভাবে ছেঁকে নিব যাতে কোনো বিচি না থাকে। দেখুন কালারটা কি সুন্দর আসছে, ঠিক এইভাবেই দেখেন। এখনো কিছু না মিশাইতে এখনই মনে হচ্ছে সসের মতো। ফালা উপকরণ মিশানোর দিব একটা তেজপাতা, সামান্য একটু গরম মশলা, একটু কালো জিরা, তাহলে স্বাদটা আর ফ্লেভারটা দুটোই বাড়বে। দিয়ে দিব সামান্য পরিমাণে জিরা, কিছু শুকনো মরিচ গুঁড়ো করে, সামান্য একটু টেস্টি সল্ট আর স্বাদ মতো লবণ রেখেছি। 1/2 কাপ কর্নফ্লাওয়ার, 2 কাপ চিনি, 1 কাপ ভিনেগার, এগুলা মিশিয়ে এখন সব মিলিয়ে আমরা এখন সস তৈরি করব। চলে যাচ্ছি আমরা লাস্ট ধাপে। ভিনেগারের সাথে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেল দিয়ে দিব এর ভিতরে, সামান্য পরিমাণে দিলেই হবে। আর দিয়ে দিব সেই বানানো মিশ্রণটা। বন্ধুরা, এভাবে বলক আসার পরে এখন আমরা মিশিয়ে দিব যে ভিনেগারটা মিশিয়ে রাখছিলাম, কর্নফ্লাওয়ার আর ভিনেগার, ওইটারে ভালো করে মিশিয়ে এখন এটা দেওয়ার পরে কোনো নাড়াচাড়া বন্ধ করা যাবে না, একভাবে নাড়তে হবে। এটা দিয়ে দিব, দিয়ে ধীরে ধীরে জাল করে পানিটা একদম শুকিয়ে নিব। আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, সবাই গ্যাস ওভেনে রান্না করে দেখায়, আমি মাটির চুলাতে একবারে ঘরোয়া পরিবেশ, গ্রামের পরিবেশে আপনাদেরকে দেখাচ্ছি। ভালো লাগলে ফুল ভিডিওটা দেখবেন। ঠিক দেখেন এরকম ঘন হয়ে আসলে আমরা নামিয়ে নিব। এটা দেখেন পুরো পানিটা শুকায়ে একদম, দেখেন এই তরল কি স্মুথ দেখা যাচ্ছে। এখন এটা আমরা নামিয়ে ফেলবো। এখন আমরা অন্য একটা পাত্রে ঢেলে নিব। ঠান্ডা হওয়ার পর এটা আপনি কাঁচের বয়ামে করেও রাখতে পারেন, যে কোনো ইয়েতে করে রাখতে পারেন, কিন্তু কাঁচের বয়ামে রাখলে একটু বেশি ভালো থাকে। বন্ধুরা একদম নতুন তো, তাই ভালোভাবে ভিডিওটাও বানাতে পারি নাই। অবশ্য উপকরণগুলো সবই ঠিকঠাক দিছি, কিন্তু ভিডিওটা ভালোভাবে করতে পারি নাই। আমি তো একদম নতুন, আপনারা সবাই সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি অবশ্যই আপনাদের সাপোর্ট ব্যাক দিব ইনশাল্লাহ।